ডাউনটাউনের ড্যান্ডাস স্কয়ারে চলছে একটি প্রতিবাদ দাঁড়িয়েছেন এখানকার যারা বিশেষ করে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন তারা বলছেন দেশে নানা অরাজকতা চলছে, সেই অরাজকতার বিরুদ্ধেই তারা আজকের এই প্রতিবাদে দাঁড়িয়েছেন। বিশেষ করে তারা বলেছেন যে তাদের এই যে সেন্ট মার্টিনে অন্য দেশের যারা আছেন সেনাবাহিনী সদস্য তারা ইতিমধ্যেই ঢোকার চেষ্টা করছেন বা সেরকম একটা প্রক্রিয়া চলছে। নানা কিছু নিয়েই তারা আসলে এই কথাগুলো বলছেন। আমরা আসলে তাদের কাছেই জানতে চাই তারা কি ভাবছেন, কি বলতে চাইছেন, সেগুলি আমরা জানতে চাইব। আজকে তো আপনারা প্রতিবাদে দাঁড়িয়েছেন, আপনাদের প্রতিবাদের ভাষা কি, আসলে কি বলতে চান? আমাদের প্রতিবাদের ভাষা হলো ডক্টর ইউনূস he got the power but it was totally undemocratic and he came to the power with a meticulous design which is in the whole world never happened something like that. So I believe Bangladesh is 108 put the election as soon as possible and Awami League should come to the election and make the country as a democratic, so which is a lot of conspiracy going on against Awami League and Jananetri Sheikh Hasina, and we believe she has to come to the power or she has to participate in election. Then people will decide what people do or not do. শুনছিলাম যে এই সময়ে বাংলাদেশে নানা ধরনের জেল জুলুমের ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে যেমন তারা প্রতিবাদ করছেন, তারা একই সঙ্গে বিশ্বাস করেন তাদের দলের যারা এই মুহূর্তে নানা নির্যাতনের শিকার হচ্ছেন তাদেরকে এই জায়গায় সুস্থ চলাচলের পরিবেশ তৈরি করে দিলে তারা ভোটের মাধ্যমে তারা তাদের আগামী নির্ধারণ করতে চান, সেরকমই তারা বলছিলেন। এই যে আজকে আপনারা প্রতিবাদে দাঁড়িয়েছেন, কি বলতে চাইছেন? আসলে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরকার এবং সরকারের যে রাষ্ট্রযন্ত্র যেভাবে অত্যাচার অবিচার করছে, এটা জনগণের নাবিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিশেষ করে বঙ্গবন্ধু জন্মস্থান এই যে টুঙ্গিপাড়ায় যে হত্যাযজ্ঞ হয়েছে এবং পুলিশ, আর্মি এবং সর্বস্তরের সন্ত্রাসী যে অত্যাচার চলেছে, এটা খুবই দুঃখজনক এবং অগণতান্ত্রিক। আমরা এটা তীব্র নিন্দা জানাই। এবং ইউনূস গভর্নমেন্ট সে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে স্টিল আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে বিতাড়িত করে তারা দেশের সন্ত্রাস রাহাজানি এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে যেভাবে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, প্রতিদিন যেভাবে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, গুম খুন রাহাজানি চাঁদাবাজি অগ্নিসংযোগ বিভিন্ন উপায়ে তারা দেশকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেছে। আমাদের দেশ যে উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করে গিয়েছিলেন, সেই উন্নয়নকে তারা আরও 100 বছর পিছিয়ে দিয়েছে। এবং আমাদের মূল দাবি হলো এই মুহূর্তে ইউনূস এই অবৈধ সরকারকে আমরা চাই না, তাকে অপসারণ করে আমরা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচনে ক্ষমতা আসবে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাসী। ইলেকশন দিলে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। শুরু হয়েছে লাশের রাজত্ব শুরু হয়েছে বাংলাদেশে। আপনারা আরেকটু জানেন যে বাংলাদেশে যে অপরাধীরা জেলে ছিল, সেই অপরাধীরা জেল থেকে বিনা অবসরে বাইর হয়ে আজকে বাংলাদেশে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। By conspiracy, they're ruining our country by conspiracy, and they wanna be there. Sorry, step down, Yunus. You don't have any right to stay in Bangladesh anymore. Remember. অনুরোধ রাখতে চাই, একটি নির্বাচন দিয়ে আপনি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছেন, যে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা হোক এবং জনগণের সরকারই নির্ধারণ করে পরবর্তী দেশ কীভাবে চলবে। দেশে অন্যায় অত্যাচার, সাংবাদিকদের কুপিয়ে হত্যা করছে, রিপোর্টারদের সবাইকে বিনা কারণে জেলে ভর্তি করে রাখছে। যত বয়স্ক মানুষ 60-70 বছর মানুষ, তাদেরকে কোনো মানে রিলিজ দিচ্ছে না, যে তাদের কোনো কেস নাই। কিন্তু এই বর্তমান সরকার, এই স্বৈরাচার সরকার, সন্ত্রাসী সরকার, ইউনূস চাচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে জামাতকে ক্ষমতায় আনবে। তার কর্মকাণ্ডে আমরা দেখতেছি ইলেকশন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেই আওয়ামী লীগকে পিছিয়ে রাখার জন্য তারা এত কিছু তালবাহানা করে। শুধু ইউনূসকে অপসারণ করার পরিপ্রেক্ষিতে যদি তারা মনে করে জনগণ যে আওয়ামী লীগ আসতে পারবে না ক্ষমতায়,
আমরা ওইটা অ্যাকসেপ্ট করব, কারণ ওনরা যেভাবে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে আমরা এটা অ্যাকসেপ্ট করি না। আমরা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী। থ্যাংক ইউ। আমরা শুনছিলাম এই জায়গায় প্রত্যেকটি কথাই শুনছিলাম, এবং তারা বলছিলেন যে আসলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় যেমন বিশ্বাস করেন, একই সঙ্গে গণতান্ত্রিক সরকার গঠন করার লক্ষ্যে যে কাজগুলো করা দরকার সেটির প্রেশারাইজ করার জন্যই আসলে তারা আজকের এই প্রতিবাদে দাঁড়িয়েছে। এবং আমরা প্রথমেই যেটি বলেছি যে এই জায়গাটি কিন্তু আসলে কানাডিয়ান বাংলাদেশি, যদিও আসলে ব্যানারটি নেওয়া হয়েছে, কিন্তু মূলত এই জায়গায় যারা আছেন তারা আওয়ামী রাজনীতির ঘরানার সঙ্গে যুক্ত আছেন, তারাই এই প্রতিবাদটি করলেন। এবং এরকম প্রতিবাদ যে কোনো দলের হলে আমরা সেই খবর আপনাদেরকে পৌঁছতে থাকবো বারংবার। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।